ক্ষমতার লোভের বিশ্বাসঘাতকতার ইতিহাসই হচ্ছে পলাশীর ইতিহাস। সুধীবৃন্দ, তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি, 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। এই স্বাধীনতার এই সংগ্রামের নবতর চেতনা কোন আধিপত্যবাদীদের পদোন্নত হয়ে থাকতে না চাওয়ার যে স্পৃহা, যে চেতনা, যে স্পিরিট, যে মূল্যবোধ, এটাই কিন্তু পলাশীর চেতনা থেকে শুরু হয়েছে। এই জন্য আমি শুরুতেই বলেছি, স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্যাখ্যা যেমন ঠিক, তেমনি সেই দিন থেকেই এ জাতির স্বকীয় সত্তায় স্বাধীনতার নবতর সংগ্রামের সূচনা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজও স্বাধীন বাংলাদেশে আমরা নতুন মির্জাফরদের বিরুদ্ধে, রায় দুর্লভদের বিরুদ্ধে, উমিচারদের বিরুদ্ধে, গোসেটি বেগমদের বিরুদ্ধেই কিন্তু জোরালো অভ্যুত্থানে আরেকটি সংগ্রাম আমরা করেছিলাম। আমরা আরেকটি পলাশীর আম্রকরণের নতুন উদ্বোধন আমরা করেছিলাম। ফলে সংখ্যা, শক্তি, রাজনৈতিক দল এর চেয়ে বড় কথা হলো একটি জাতির, একটি জনপদের, একটি ভূখণ্ডের মানুষের প্রকৃত স্বাধীনতার চেতনায় সেই জাতিকে শিক্ষিত হতে হয়। তার অর্থ হলো কারোর সামনে মাথা নত না করা। আমি আমার আদর্শে চলবো, আমার মূল্যবোধ আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার রাজনৈতিক শক্তি আলাদা, রাজনৈতিক চিন্তা আলাদা। এই চেতনায় সেই জাতির, সেই প্রজন্মের ঘরে ঘরে প্রতিটি শিশু, যুবক, তরুণ, ব্যবসায়ী, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত হলে সেই জাতিকে কখনো বিদেশি আধিপত্যবাদী কোনো প্রভুরা কিন্তু পদোন্নত করে রাখতে পারে না। ফলে আমরা বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরাও অনেকে বলেন যে 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন কথা, এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকায় চলে যান। আমার আগের আলোচক বেলাল ভাই পরিষ্কার বলছিলেন, আমি অল্প একটু শুনতে পেলাম, যে মুঘল শাসকরাই ব্রিটিশের কাছে মাত্র 3000 টাকায় গ্রামের পরে গ্রাম বিক্রি করে দিল, তাদের জমিদারি প্রতিষ্ঠা করতে সুযোগ দিল, ফোর্ট উইলিয়াম দুর্গ করতে সুযোগ দিল। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।